বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডিকের ভয়ে এবার নিজের ভুলটা বুঝতে বাধ্য হলো অভিজ্ঞ দত্ত। কম্পাস যখন ফোনের লাইনে বিহান আর ঋতুজার কথোপকথন শুনছিল, তখন তার বুকের ভেতরটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল, কিন্তু সে কোনো শব্দও করছিল না। পাশে দাঁড়িয়ে থাকা ডিকে সবকিছু খেয়াল করছিল। সে বুঝতে পারছিল তার মেয়ের ভিতরে কতটা কষ্ট জমে আছে। ডিকে এগিয়ে এসে কম্পাসের চোখের জল মুছে দেয় এবং নরম গলায় বলে, কি হয়েছে কম্পাস? আমি তো তোর বাবা, তুই আমাকে সব বল। তখন কম্পাস কাপা গলায় বলে যে ঋতুজা আর মোনালিসা মিলে বিহানকে তার থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে। ডিকে তখন আর এক মুহূর্তও দেরি করেনি। সে মনে মনে ঠিক করে ফেলল আজই এই সমস্যা শেষ করবে। সে কম্পাসকে নিয়ে সরাসরি অভিজ্ঞ দত্তের বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে অভিজ্ঞ দত্ত তখনও ভাবতে পারেনি যে এত বড় ঝড় তার দরজায় কড়া নাড়তে চলেছে। হঠাৎ দরজায় নক শোনার পর দরজা খুলতেই সামনে ডিকেকে দেখে সে যেন স্তব্ধ হয়ে যায়। তার মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে যায়। ভয়ে কাঁপা কাঁপা গলায় সে বলে, স্যার, আপনি এখানে? আগে তো কিছু বলেননি। ডিকে ঠান্ডা কিন্তু কঠিন গলায় বলে, অভিজ্ঞ বাবু, আমি এখানে এসেছি আমার মেয়ের স্বামী বিহানকে নিয়ে যেতে। আপনার নাতনি ঋতুজা আমার মেয়ে আর তার স্বামীর মধ্যে ঝামেলা তৈরি করছে। আমি চাই না আর একবারও এমন কিছু ঘটুক। ডিকের কথাগুলো শুনে অভিজ্ঞ দত্ত বুঝে যায় বিষয়টা খুবই গুরুতর হয়ে গেছে। সে তাড়াতাড়ি হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে এবং বলে, স্যার, ভুল হয়ে গেছে, আমার নাতনি এখনো ছোট, সবকিছু বুঝতে পারেনি। এরপর অভিজ্ঞ দত্ত ভেতরে গিয়ে ঋতুজা, মোনালিসা আর বিহানকে ডেকে আনে। সে গম্ভীর গলায় বলে, ডিকে এসেছে আর কম্পাসও এসেছে, এখন আর কোনো ভুল করা চলবে না। ঋতুজা তখন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অভিজ্ঞ দত্ত তাকে থামিয়ে দেয়। সে বলে, আজ থেকে তুমি আর এসবের মধ্যে ঢুকবে না। ডিকের সাথে শত্রুতা মানে নিজের বিপদ ডেকে আনা। বিহান তখন সব শুনে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে এতদিন সে ভুল মানুষদের কথা শুনে কম্পাসকে কষ্ট দিয়েছে। কম্পাস চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে এখনো জল। বিহান ধীরে ধীরে তার সামনে এসে বলে, কম্পাস, আমি জানতাম না তুমি এত কষ্ট পাচ্ছিলে, আমি ভুল করেছি। এই কথা শুনে কম্পাস কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ভুল সবাই করে বিহান, কিন্তু সেই ভুলটা বুঝতে পারাই আসল। ঠিক তখনই মোনালিসার আগে ফেটে পড়ে বলে, এই সব নাটক আমি মেনে নেব না। কিন্তু অভিজ্ঞ দত্ত এবার খুব কঠোর হয়ে যায়। সে মোনালিসাকে বলে, চুপ করো মোনা, আজ থেকে বিহান শুধু কম্পাসের স্বামী, আর কেউ তাদের জীবনে নাক গলাবে না। মোনালিসা আর কিছু বলতে পারে না। ঋতুজাও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ডিকে তখন সামনে এগিয়ে এসে বিহানের দিকে তাকিয়ে বলে, আমি আমার মেয়েকে অনেক কষ্ট পেতে দেখেছি, এবার যদি তাকে কাঁদতে দেখি তাহলে কিন্তু আমি কাউকে ছাড়ব না। বিহান সম্মানের সাথে মাথা নত করে বলে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আর কখনো কম্পাসকে কষ্ট দেব না। এরপর এক আবেগঘন মুহূর্তে বিহান কম্পাসের হাত ধরে। কম্পাসের চোখে আবার জল আসে, কিন্তু এবার সেটা দুঃখের নয়, বরং স্বস্তির। অভিজ্ঞ দত্ত বুঝতে পারে সে বড় ভুল করতে যাচ্ছিল, তাই সে নিজেই বিহানের হাত কম্পাসের হাতে তুলে দিয়ে বলে, আজ থেকে তোমরা দুজনেই একসাথে থাকবে, আর কেউ তোমাদের আলাদা করতে পারবে না। বাড়ির ভেতরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে আসে। ডিকে তার মেয়ের দিকে তাকিয়ে হাসে, কারণ সে জানে আজ তার মেয়ের জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান হয়ে গেছে। আর বিহানও মনে মনে প্রতিজ্ঞা করে যে সে সব ভুল শুধরে নিয়ে কম্পাসকে নিয়ে নতুন করে জীবন শুরু করবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ডিকের ভয়ে আর সত্যি প্রকাশ পাওয়ার পর অভিজ্ঞ দত্ত নিজেই বিহানকে কম্পাসের হাতে তুলে দিল। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি বিহান আর কম্পাসের জীবনের সব ঝামেলা শেষ হয়ে যাবে, নাকি আবার নতুন কোনো ষড়যন্ত্র শুরু করবে ঋতুজা আর মোনালিসা? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।